গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমার এখানে সেকেন্ড ডে। আমরা এখন এই সাইড দিয়ে সব ঘুরতে এসেছি। ওর যখন আগের ব্লগ চ্যানেলটা ছিল, মানে রূপকথার আগের ব্লগ চ্যানেলটা যখন ছিল, তখন এই সাইডগুলো ওর ব্লগেও প্রায় দেখাতো। তো তখন আমার এই সাইডগুলো খুব ভালো লাগতো। আমি ওকে তাই বলছি যে আগে দেখতাম তোমার ব্লগে, আর আজকে এসে দেখো ঘুরছি। সময় কত তাড়াতাড়ি পাল্টে যায়। আমি আসার আগে থাকতেই আমাদের প্রত্যেক দিনের প্ল্যান আমরা রেডি করে রেখেছি। যেমন আজকে যাব ওর মার বাড়ি, কারণ কালকে আবার আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কাল যেহেতু পুজো, সেই জন্য আজকে সোমবার ছিল, তো আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর বেরিয়ে যাব। স্নানটাও সেরেই যাব ভেবেছি, এখন দেখা যাক কত দূর কী হয়। সকালবেলাটা তো ব্রাশ করতে করতে বাইরেটায় ঘুরছিলাম। তো জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যারা ওর ব্লগ দেখো, জানি না তাদের মধ্যে কেউ আমার ব্লগ দেখছো কি না। এই সাইডগুলো হয়তো তোমরা এখন ওর ব্লগে দেখতে পাও না, কারণ ওর বাচ্চাটা একটু বড় হয়েছে, যেহেতু ওকে সামলে এই দিকগুলো আসা তো সবসময় সম্ভব হয় না। তো তোমরা আশা করি এই জায়গাগুলো নতুনই দেখছো। কেমন লাগছে অবশ্যই জানিও। এই সাইডে পুকুর পাড়ের দিকটায় এসছি আমরা। স্নানটা কমপ্লিট করে নে তুই। কোথায়? পুকুরে। কেন যাবি না দিদা বাড়ি? স্নানটা কমপ্লিট করে নে। তুমি কখন আসলে? আমি কখন আসলাম বলতো? তোদের বাড়ি কখন কি জানি মনে করতে পারছি না তো। তোমার বলে বসে বলো কিন্তু বসে বলছি। জুতোটা খুলে দে। ব্যাস 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 ব্যাস। জুতোটা যদি এখন পট করে জলের মধ্যে পড়ে যেত। তাও রূপকথাটা কে হয় বলতো? কে কে হয় তোর? না, মা হয়। মা হয় না মানি হয়? মানি। মানি হয়? রূপকথা তোর মানি হয়? হ্যাঁ, রূপকথা তোর মানি হয়। বেশ কিছুটা সময় পুকুর ধারে কাটানোর পর ব্রাশ কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি। আসার পর এখানেও চা করছিল, আর আমি ডাইনিংয়ে বসে বসে ওর সাথে গল্প করছিলাম। যখন বাড়িতে থাকি তখন দিনের মধ্যে কতবার যে ওর সাথে ফোনে কতক্ষণ ধরে কথা হয়, তবে মনে হচ্ছে যেন কথাই শেষ হচ্ছে না। এখানেও মামামের ব্রেকফাস্টটাও বানিয়ে ফেলেছে, যেহেতু আমাদের না 9:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল, তবে সেই প্ল্যান পোস্টপন্ড হতে হতে প্রায় আমরা 12:30 নাগাদ বেরিয়েছি। এখন দেখতেই পাচ্ছ অনেক রকম গল্প আড্ডা চলছিল, আর সেগুলো ভয়েসে রাখার মতন নয়, সেই জন্য মিউট করে দিয়েছি। বুঝতেই পারছো দুই বান্ধবীর আড্ডা আলোচনা যা হয়। তারপর ও এখানে বসলো জামা কাপড় গোছাতে। আজকে রাত্রে আমরা আর ফিরবো না, আর কালকে পুজো কাটিয়ে একদম আসার প্ল্যান, সেই জন্য জামা কাপড় একটু বুঝে গুছিয়ে নিয়ে যেতে হবে। কি বলছিস এটা? দাঁড়া 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 দাঁড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, নড়বি না। হ্যাঁ কথা হয়ে যাবে। মাম্মামের কথা শুনেছো? আমরা দুজন মিলে জাস্ট চুপ করে গেছি ওর কথা শুনে। এত পাকা পাকা কথা বলে, পুরো কিউটের ডিব্বা। সত্যি বলতে আমি বাড়ি আসার পর রূপকথাকে যতটা না মিস করছি, তার থেকে বেশি মিস করছি মেয়েকে। এত কিউট, ওকে ছেড়ে আসতে আমার মন চাইছিলই না। এখন আমরা জুয়েলারি ডিসাইড করছিলাম, আর সেগুলো নিয়ে ও পড়ে পড়ে দেখছিল। এদিকে স্নান কমপ্লিট করে রূপকথা গেছে উপরে পুজো দিতে, আর আমিও রেডি হয়ে গেছি। এই কুর্তিটার সঙ্গে ম্যাচিং করে একটা খুব সুন্দর ইয়াররিং আমি পরবো, যেটা আমাকে রূপকথা গিফট করেছে। কেমন লাগছে ইয়াররিংটা অবশ্যই জানিও। অলমোস্ট রেডি হওয়া কমপ্লিট, তবে চুলটা একদম ভেজা ছিল, আর ভেজা চুলে বেরোলে ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য এখানেও আমাকে চুলটা হালকা করে স্ট্রেট করে দিল। এটা আমার বেশ ভালো লাগলো। আগারোর হেয়ার ব্রাশ ছিল, এটা একটা বেশ সুন্দর ভলিউম দিল, তার সঙ্গে চুলটা স্ট্রেট হয়ে গেল, আর কিন্তু হালকা ড্রাইও হয়ে গেছে। 9:30 থেকে বেরোনোর প্ল্যান, সেটা এতক্ষণে বেরিয়েছি। এখন অটোতে, এই টোটোতে যাবে বা ট্রেনে, কিছু একটা দেখা যাক কিসে যাই। সব কথা টোটোতে যাবে তো তাহলে? না ট্রেনে উঠবি তুই? তাহলে টোটোটা উঠলি কি?
কদিন থাকবো তা আমি কদিন থাকবো বল? মেশো যে ওখানে কাঁদবে, শনিবার দিন চলে। শনিবার তো এখনো অনেক দেরি। রূপকথাদের বাড়ি থেকে ওর মার বাড়ি ট্রেনেও যাওয়া যায়, তবে আমরা ট্রেনে যাইনি কারণ যেহেতু মাম্মাম ছিল সাথে ব্যাগ ছিল সেই জন্য একেবারে টোটো করে নিয়েছি। তবে এই টোটো নিয়েও আর এক প্রবলেম হয়েছে, আমরা টোটোটা রিজার্ভ করেছিলাম, তবে খেয়াল করেছো হয়তো টোটোতে উনি আরও 2টো প্যাসেঞ্জার তুলেছে, তো সেটা নিয়ে টোটোর দাদার সঙ্গে 2-1টা কথা কাটাকাটিও হয়েছে, তবে বেশি কিছু আর বলিনি। যাই হোক, আমরা এদিকে দেখতে দেখতে চলেও এসেছি। বাড়ি আসার পর ফ্রেশ হয়ে এখন একটা জায়গায় যাব, চলো তোমাদেরও দেখাই। বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন এই সাইডে আমবাগান আছে, তো আমবাগানে যাচ্ছি। এই চারপাশটা আমি যত দূর অবধি তাকাচ্ছি তত দূর অবধি শুধু গাছ আর গাছ, রোদ মাটিতে পড়ার জায়গা নেই, মানে এত গাছগাছালি। আমার যে কি ভালো লাগে। এই জায়গাটা কি সুন্দর গো, পেছন দিকটা দেখো কি সুন্দর বাঁধানো ঘাট। ইস, আমাদের ওখানে এরকম কিচ্ছু নেই গো। এই যে গাছটা আমরা যখন ছোট ছিলাম, এই যে এইটা হ্যাঁ এইটাই তো, এই ছাতিম গাছ, এটা ছিল। যাই হোক, এই উঠানটাতে খেলা করতাম, তারপর ওই সাইডে ওই উঠানটাতে খেলা করতাম, আর এইটা ছিল তো আমাদের মেন খেলার জায়গা। মেয়ে কই গেল? আয় আয় হাই, এই মামাই। আমার মেয়েরও এই পরিবেশ ভীষণ ভালো। আমার যদি এখানে বাড়ি হতো আমি মানে সারাদিন এসে বসে থাকতাম গো। জায়গাটা দেখেছো? মানি প্ল্যান্ট দেখো, আমি একটা মানি প্ল্যান্ট পাই না, আর এখানে কিরম ভাবে হয়ে রয়েছে। এখানে যে কত ফটোশুট করা যেত, আমার যদি এখানে বাড়ি হতো, আমার ইনস্টা প্রোফাইল ভরে যেত ছবিতে, শাড়ি পরে ফটোশুট থেকে আরম্ভ করে রিলস। তাই না, রিলস। আর এটা ওটা চারপাশটা দেখো জাস্ট। আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, আমার অতটা কিছু মনে হচ্ছে না। ও যেহেতু একটু শহরের মানুষ, ওর যেন একটু এই মানে খোলা মেলা এই হচ্ছে সবুজ পরিবেশ, ওর আবার ভীষণ ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে। ইভেন দেখবে আমি আমার কোনো ব্লগে যদি এরকম পরিবেশ পাই আমি শুধু দেখাতেই থাকি, কারণ আমার নিজের ভীষণ ভালো লাগে। আর এমনি দেখতে মানে এই যে পরিবেশটা, মানে এইদিকে এই যে পরিবেশটা, এটা মানে যে কেউ আসে এখানে পিকনিকও করতে আসতো। ছোটবেলায় দেখতাম এই আমবাগানে পিকনিক হচ্ছে, গাড়ি গাড়ি লোক আসছে পিকনিক করছে। হ্যাঁ, মানে দারুণ স্পট পিকনিকের জন্য। মেন খেলা জায়গা ছিল, তোমাদের ওয়াইড অ্যাঙ্গেল টিপল কিছু টাঙাতে হবে না, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। খাবো না। এইটা হচ্ছে আমাদের মেন খেলার জায়গা ছিল। জায়গাটা কতটা বড় বুঝতে পারছো তোমরা? আমি তাও ওয়াইডে দেখাচ্ছি। এটাও ছিল না, এখন পয়সা করি নেই, বাটি নিয়ে বেরোলে যখন তখন তো হলো নি। এই যে আচ্ছা না, আমার কাছে নেই, আমার কাছে নেই কো বুবু পাকা আম, আমার কাছে আছে শুধু কাঁচা আম। এই কটা কাঁচা আম, সর্ষের গন্ধ বেরোচ্ছে, দেখো। সর্ষের গন্ধ, সর্ষে ঝাড়ে। চলো সামনে আছে তো, চলো মাছটা। কত সুন্দর সুন্দর ফটো তোলা যাবে এখানটাতে, দারুন দারুন। আর এই লিপস্টিকটা কিসের গো রূপকথা? কি কোম্পানি? কালার এসেন্স। এশিয়ান পেন্টের থেকে কোনো অংশ কম নয়। লিপস্টিক একবার অ্যাপ্লাই করলে ও আর উঠছে না, একদমই তাই। আমার দেখবে লিপস্টিক খুব উঠে যায়, আমি অনেকবার বলেছি তোমাদের। এরপর আমি কিনলেই কালার এসেন্সেরই লিকুইডগুলো কিনে নেবো। কি ভালো দেখো, আমি এসে কিন্তু ফেস ওয়াশ, লিকুইড কিন্তু ভালো হয় না। এই হচ্ছে কালার এসেন্সের, বাবা কি কালো লাগছে। কালার এসেন্সের হচ্ছে তোমার যে লিকুইড গুলো হয়, মানে আমি তো কালার এসেন্সেরই কিনবো বললাম। হ্যাঁ, এবার কালার এসেন্সের লিকুইডের আবার ভাগ আছে। আচ্ছা, বুঝলে? ও মানে ওই শেড নাম্বারটা তুমি দেখে যাবে। এই শেডটা কি বলো তো, সবকিছুর সঙ্গে ভালো লাগবে, সব স্কিন টোনে দেখো ভালো লাগবে। এই দিক থেকে করো তাহলেই ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা। আমার এত কিছু আমি মেনটেনই করি না, মানে উঠলো ভাই ক্যামেরা উঠাই, এরকম একটা ব্যাপার। এই জুম করো জুম ওই জুম না। হ্যাঁ এই জায়গাটা দেখো, আমি এখানটা দাঁড়াচ্ছি, দেখো কি সুন্দর আসবে। মেয়েকে নিয়ে যেও না, মেয়ে খালি গা। হচ্ছে না আমার গোল গোলটা।
এই পরিবেশটা কেমন লাগছে সেটা বলো। দারুণ দারুণ, আমি তো বলছি মানে আমার এরকম পরিবেশ দারুণ লাগে এক কথায়। কিন্তু চারপাশটায় শুধু হাওয়া, আর দেখো রোদ মানে মাটিতে অবধি নামছে না জানো, এত ঠান্ডা এই ভেতরটা। ছি রেনো নিচি। চললাম, আমাদের এখনকার মতন ঘোরাঘুরি শেষ। 3টে বাজতে যায় মনে হয় না গো, 2:30 মতন বাজে। হ্যাঁ 2:30 মতন বাজে। চলো দাদি চলো, চলো খেয়ে গিয়ে দিয়ে আবার আগে আমাদের খেয়ে 4:30 5টার দিকে আমি বেরোবো। বাসের মই বাচ্চা এখন 4:45, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম, এইমাত্র উঠলাম। এখন আমরা রেডি হব, কারণ সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। এই জায়গাটার অনেক ভিডিও আমি ইউটিউবে দেখেছি, তো যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। আজকে ফাইনালি আমাদের যাওয়ার প্ল্যানিং চলছে, দেখা যাক। তবে যাই করি সেটা তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ নাহলে এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। ব্লগটা কেমন লাগলো একটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। টাটা।